শুক্রবার মানেই হচ্ছে ভালো মন্দ তো কিছু রান্নাই করতে হবে বাচ্চাদের জন্য, তো সবকিছু এখানে গুছিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এখানে সুন্দর করে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর অন্যদিকে কিন্তু আমি ডালও রান্না করে নিয়েছি, ডালটা বসিয়ে দিলাম। লাল শাক তো আমরা সবাই রান্না পারি, তাই খুব বেশি ভালো করে আর দেখাইনি, অল্প একটু দেখিয়েছি। এখানে তেল দেওয়ার পরে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়েছি। বেশ খানিকটা পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি এখানে কিন্তু রসুনও দিয়েছি। বেশ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে শাক ভাজি করলে আমার কাছে খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, এই তো দেখতেই পাচ্ছেন, এরকম ভাজা হয়ে গেলে কিন্তু আমি লাল শাকটা দিয়ে দিব। লাল শাক দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। লাল শাক কিন্তু একদম মিশে অল্প হয়ে যাবে। লাল শাকটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ রসুনের সাথে। দেখতেই তো পাচ্ছেন, এই তো আমার শাকটা একেবারে কিন্তু মিলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অল্প একটু পানি আছে, তাই আমি ভালো করে শুকিয়ে নিব পানিটা। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি 2 মিনিটের মতো রান্না করে এই তো শাকটা কিন্তু উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হবে। এখন হচ্ছে আমি মুরগির মাংসটাকে রান্না করে নিব। কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা কিন্তু খুব বেশি দিইনি, অল্প একটু দিয়েছি। আমি পেঁয়াজ বাটাতে দিব, তাই একটু কম পেঁয়াজটাই দিয়েছি। তারপরে এখানে যে মশলাগুলি ছিল সবগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সব বাটা মশলা ছিল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়েছি 2টা তেজপাতা। এখন একটু অল্প পরিমাণে পানি দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য, দেখতেই তো পাচ্ছেন। তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। ভালো করে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছেন। তেলটা একদম উপরে উঠেছে, একদম কত সুন্দর হয়েছে কষানোটা, দেখতেই তো পাচ্ছেন একদম ঘন ঘন হয়েছে। পেঁয়াজ বাটাটা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা কিন্তু খেতে খুব বেশি মজা হয়। এখন হচ্ছে এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংস দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু মুরগির মাংসটা আজকে ভুনা ভুনা রান্না করব, কোনো আলু দিব না। আমি কিন্তু এইভাবে রান্নাটা করব। সবগুলো মশলা বেটে তরকারি রান্না করলে খেতে কিন্তু খুব বেশি মজা হয়। আমি পেঁয়াজ, রসুন আর আদাটা ব্লেন্ড করে নিয়েছি, আর হচ্ছে গরম মশলা, জিরেটা আমি বেটে নিয়েছি। সব সময় আমি চেষ্টা করি মুরগির মাংসটা এভাবে রান্না করতে, পেঁয়াজ আর হচ্ছে গরম মশলাগুলি বেটে দিতে, কারণ হচ্ছে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। মোটামুটি কিন্তু আমার তরকারিটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু ভালো করে আরেকটু নাড়াচাড়া করে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলবো, খুলে কিন্তু একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই ভিডিওটা আমার এখানে স্কিপ হয়ে গিয়েছে, আপনারা কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। এই তো হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচটা দিলে আমার কাছে ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন হচ্ছে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই তো এখন হচ্ছে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। দেখতে তো পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।